দেখো বন্ধুরা, অনেক দিন পর আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। শুভ আরও কিন্তু খুব বিশাল ভালো ছেলে। মানে কেউ যদি আমার এই স্টুডেন্টদের মধ্যে মন থেকে ভালোবাসে, সে হচ্ছে আমার ভাই। অন গডস, এর মা কাকি আমার বিশাল ভালোবাসে, আর কাকাও আমার বিশাল ভালোবাসে। আর শুভর সাথে কোনো তুলনাই হবে না। ও পুরো একদম মন থেকে আমার 100% যদি হয়, ওর মধ্যে যত বেশি দিতে পারো তত বেশি ভালোবাসে। এই দেখো আমার ভাই হিরো, দেখতে পাচ্ছি, এই যে আমার ভাই শুভ আমার বিশাল ভালোবাসে। শুভর ভালোবাসে দেখো, পড়াশোনা শিখে শুধু ওই বিরাট স্টুডেন্ট ভালো হলাম এটাই কিন্তু ভালো নয়। শুভর ভালো, মানে আমারও ভালোবাসা 100% আমার ভাইয়ের বিশাল ভালোবাসে ভাই আমার। এর জন্য ভাইরা আমি 100-এর থেকেও বেশি ভালোবাসি ভাইরে। দেখো ভাই কিন্তু একটা ভালো যে পুজো দিতে এসছে। ভাই মনে চাকরি বাকরি পেয়ে গেছিস শুভ? চাকরির জন্য না, এমনি হয়তো আসলাম। ওরা পুজো দেওয়ার মন হলো কেন? এমনি ঠাকুর দেখতে একটু, ওই জন্য আসলাম। ভক্তি। চাকরি বাকরি তো কিছু পাইছিস ভাই তুই? না, চাকরির জন্য না, তাহলে এমনি একটু আসলাম ঠাকুর দিতে। কি জন্য সেটা বলি? এমনি কি ঠাকুর হতো ডাকলো তো রে? হ্যাঁ, একটু কাজ বাজ যদি পাই ভালো, ওর জন্য। আচ্ছা, ভাই বলছে ভালো কাজ বাজ পায়, এর জন্য তোমার পুজো দিতে এসছে। দেখো আমাদের এই পড়াটি চূড়ার মধ্যে পড়ছে এই মন্দিরে, যে দেখো গ্রহরাজ মন্দির, তাই না ভাই? শ্রী শ্রী গ্রহরাজ মন্দির। হ্যাঁ, প্রতিষ্ঠা সালও লেখা আছে। আর ওই যে আমার কাকা, উনি পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর এই বট গাছ অনেক জাগ্রত, দেখতেই পাচ্ছ। এই বট গাছ অনেক জাগ্রত। এর মধ্যে দেখো বট গাছের মাঝখানে একটা খেজুর গাছ রয়েছে, দেখতে পাচ্ছ গাইস? ওই যে বট গাছের ভিতর দিয়ে খেজুর গাছ। এখানে প্রচুর লোক মানে শনি পূজার দিন আসে। শিবলিঙ্গ রয়েছে। হ্যাঁ, তারামাও আছে সাইডে। তারামা আছে দেখো ওই ভিতরে, ওটা খেজুর গাছ শুভ, ভিতরেরটা ভিতরে খেজুর গাছ। এই যে এই যে আমার ভাই পুজো দিতে এসছে। ভাইকে দেখে আমার একটু ভক্তি আসলো। ভাই চলো দেখি সামনে। এই দেখো আমাদের বটগাছ, দেখে নাও। প্রচুর লোক এখানে পুজো দিতে আসে। দেখো এই দেখো, চুয়াডাঙ্গা থেকে জাস্ট 1 মিনিট। এই যে বট গাছের মাঝখান দিয়ে খেজুর গাছ, দেখো এই যে প্রচুর জাগ্রত। এই যে প্রচুর জাগ্রত এই জায়গাটা। প্রচুর লোক মানত করতে আসে এই মন্দিরে। আর বিশাল জাগ্রত মন্দির, দেখে নাও। এই যে চুয়াডাঙ্গার রাস্তা, এই যে চুয়াডাঙ্গার রাস্তা, এই রাস্তা থেকে একটু মানে প্রচুর লোক আসে পুজোতে। এই যে তারাবা নাকি কালী, ভবতারিণী, এই যে ভবতারিণী মাতৃ মন্দির, দেখতে পাচ্ছি ভবতারিণী মন্দির। বট গাছ। আর কোথায় স্কুলে যাচ্ছিস? যা যা, ভালো করে পড়াশোনা কর। আর এই যে বট গাছের মাঝখানে খেজুর গাছ, ভেতর দিয়ে উঠেছে, দেখতে পাচ্ছি ওই যে। এটা আশা করি কোথাও পাবে না, বিরল। বট গাছের মাঝখান দিয়ে পুরো খেজুর গাছ রয়েছে। আমরা ছোটোবেলা থেকেই দেখছি। হ্যাঁ, জাগ্রত আছে মানে খুব। হ্যাঁ, ভাইও বলছে জাগ্রত। প্রচুর লোকের নাম জানে এই ভবতারিণী মন্দিরে। প্রচুর লোক নাম জানে এই যে ভবতারিণী মন্দির। আর এই হচ্ছে আমাদের সেই পিকনিক স্পট, যেখানে পিকনিক করেছিলাম। হ্যাঁ, ভাই বলছে আগে পিকনিক করতে, দেখতে পাচ্ছি এই যে লোকজন সব আসছে। এবারও হয়তো পিকনিক হবে এখানে, একটা ভাবনা চিন্তা রয়েছে, বুঝতেই পারছো। এবার খুব তাড়াতাড়ি পিকনিক হবে। দেখো আর ওই চুয়াডাঙ্গা বাজারের লোকেশন দেখতে পাচ্ছি, এই যে মন্দিরটা পুরো। এই যে চুয়াডাঙ্গা থেকে 3 মিনিট হাঁটা পথ। কত? 3 মিনিট হাঁটা পথ হবে। 3 মিনিট লাগবে নাকি ভাই? 1.5 মিনিট কি 2 মিনিট? চুয়াডাঙ্গা থেকে 1-2 মিনিটে চলে আসবে হ্যাঁ, এখানে। এই মন্দিরে বিশাল জাগ্রত মন্দির। দেখো এখানে মন্দিরে অনেক উন্নতি হচ্ছে। আগে ছোটোখাটো ছিল, এখন প্রত্যেকটা ডিমে মন্দিরের ডেভেলপমেন্ট হচ্ছে। খুব জাগ্রত মন্দির। এখানে সব রকম মানে তুমি মানত করতে পারো। মানত করলে তোমার সব ইচ্ছাই পূরণ হবে। আর সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে যে এই খেজুর গাছ, আমি ছোটোবেলা দেখছি এই খেজুর গাছ বিশাল জাগ্রত মন্দির। দেখো বট গাছটাও দেখতে হচ্ছে বিশাল পুরনো। এটা কত বয়স সেটা আনুমানিক আমিও বলতে পারবো না। প্রচুর ভালো মন্দির। এই দেখো আমি আর ভাই একসাথে তো দাঁড়া। এই যে 2 ভাই আমার। শুভ আমার বিশাল ভালোবাসে, 100% ভালোবাসে। চলো এবার মন্দিরের ভেতরটা তোমাদের দেখাচ্ছি। আসো। এই যে ভাই পুজো দিতে এসছে। কখন পুজো দিবি ভাই? পুরোহিত আসলে ইনি দেবে? না না, ইনি না, তাহলে আমি দেবো। মানে তুমি ই করছে, চান করাচ্ছে ঠাকুরকে। জুতোটা ওই গ্রহর আজকে? হ্যাঁ, গ্রহর আজকে যা শনিবার না আজকে? এই যে ভাই পুজো দিতে ঢুকছে, দেখতে পাচ্ছ গাইস? এই যে আমরা মন্দিরটা দেখাচ্ছি। এই যে মন্দিরের সব পঞ্চবটী তলা, চুয়াডাঙ্গা। প্রচুর লোকজন আসে এখানে। মন্দিরে কল ফল সব ব্যবস্থায় আছে। এই যে ঝাউ গাছ রয়েছে এই যে মন্দিরে। আগে ভবতারিণীকে দেখাই। এই দেখো আমার ভাই কি করছে। ভাই কিন্তু এই যে প্রণাম করছে, দেখতে পাচ্ছ গাইস? এই দেখো ভাই বিশাল ঠাকুর ভক্ত। ভাইয়ের ভালো কিছু হোক, চাকরি বাকরি পাক, ভাই বড় হোক। দেখতে পাচ্ছ আমিও ভাইয়ের সঙ্গে আছি। এই যে ভবতারিণী কালী, কালী তো সুবাটা। হ্যাঁ, মা তারা কালী মা। পাশে রয়েছে রামকৃষ্ণ, তাই তো? আর পাশে রয়েছে স্বামী বিবেকানন্দ। দেখো এই যে আমাদের মন্দিরের শ্রী ভবতারিণী মাতৃ মন্দির, চুয়াডাঙ্গা। আমরা কজন 1976 হয়েছে। এই যে মন্দির।
মুখটা দেখো, খুব জাগ্রত মন্দির। সবাই আসো এখানে পুজো দাও, মনের ইচ্ছা বা মনের বাসনা পূরণ হয়, সবাই এটা বলে, বিশ্বাস করে। ছবিও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে দানপত্র রয়েছে, তুমি চাইলে দানও করতে পারো। এই দানপত্রে দানপত্র রয়েছে। আর এই যে পাশের যে বিল্ডিংটা দেখতে, এইটা কিন্তু নতুন হয়েছে, যেখানে পুজো আর্চা হয়। এখানে জলের কলও রয়েছে, লোকজন জলও নিতে আসে। এই যে সব কাজ বাজ এখনো চলছে, এই দেখো এখনো চলছে। মিটারের ব্যবস্থা রয়েছে এখানে, মন্দিরে কারেন্ট ফারেন্ট সব আছে, সব রকম ব্যবস্থা আছে। কল রয়েছে, মোটর রয়েছে, সব মানুষ দান থেকেই হয়। আর এই যে কাকা, এই কাকা মন্দিরে এখন দেখাশোনা করে, পুরো দায়িত্বে কাকা রয়েছে। এই যে মন্দিরে এখানে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে। বট গাছে তুমি তোমার মানত মতো কিছু পাততেও পারো, সেটাও ব্যবস্থা রয়েছে। আরেকবার হৌতানি মুখটা ভালো করে দেখিনি, দেখো দেখো ঢাক রয়েছে ভিতরে একটা, ঘন্টা রয়েছে। শুভ ঘন্টাটা বাজাবে একটু, বাজে। এই যে শুভ কী করছে, ঘন্টাটা বাজিয়ে দিচ্ছে ভাই। এই দেখো ঘন্টা বাজাচ্ছে, আমি যেমন এই যে শুভ ঘন্টা বাজাচ্ছে। শুভর মনের ইচ্ছা সব পূরণ হোক, ভালো লাগবে। তাহলে চুয়াডাঙ্গা বাজার থেকে জাস্ট 2-3 মিনিট হেঁটে এই কালী মন্দির, খুব জাগ্রত মন্দির। কারণ কালী মন্দিরের পাশেই তোমার এই যে ফ্যানের ব্যবস্থা আছে বাইরে, মানুষদের জন্য সব রকম ব্যবস্থাই রয়েছে। ওকে, চলো কালী মন্দিরের পাশে এবার দেখা যায় এখানে বাইরে একটা খেজুর গাছ রয়েছে, মানে বট গাছের ভেতরে তো একটা খেজুর গাছ আছে, এর সাথে একটা খেজুর গাছ রয়েছে। এই যে খেজুর গাছটা কাটা হয়নি, টিনের ভেতর দিয়ে এটাকে দিয়ে দেওয়া হয়েছে। এই গাছ কাটা যাবে না কোনোভাবে, টিনের ভেতর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এটা। এই যে ভাই রয়েছে, পুজো দিতে এসছে ভাই, সুন্দর ব্যবস্থা রয়েছে। এই দেখো ঠাকুরের খড়গ দেখা যাচ্ছে, এই যে এখানে অন্যান্য ঠাকুর রেখে দেওয়া হয়েছে। গ্রহরাজের মন্দিরটা দেখো, শুভ পুজো দিতে এসছে। এই যে শিব রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, ত্রিশূল চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে ভাইয়ের পুজোটা আমি তোমাদের পুরো দেখাচ্ছি। ভাই পুজো করতে এসছে, দেখো এই যে গ্রহরাজের পুজো দেবে, তাই তো ভাই? হ্যাঁ, মানে বড় দেবতারের পুজো দেবে শিব, গ্রহরাজ দেবের মন্দির। শুভ পুজো দিতে এসছে। আমার না শুভ কোনো চাকরি বাকরি পেয়েছে, ভাই আমার বলছে না যদিও। এই ভাই পুজোটা পুরো দেখাচ্ছি, ভাইয়ের পুজো দেখো। এই যে ভাই পুজো দিচ্ছে, খুব ঠাকুর ভক্ত আমার ভাই, কিন্তু বিশাল ভালো ছেলে। ও আমার এতটা ভালোবাসে ধারণা করতে পারবো না গাইস, বিশাল ভালোবাসে। এই যে দেখো, অন্য কেউ হলে ভিডিওটা করতাম না, কিন্তু শুভ যেহেতু আমাকে ভালোবাসে, কিন্তু শুভর জন্যই ওর ভিডিওটা আমি করছি। বিশাল ভালোবাসে ভাই আমার, 100-এ 100%, মানে 100-এর কত বেশি বলা যায় তত বেশি। এই যে ভাই কি কি নিয়ে এসেছে শুভ পুজো দেওয়ার জন্য? সন্দেশ, ধূপকাঠি আর মোমবাতি। দেখো ঠাকুর ওকে ডেকেছে, ঠাকুর তো ভাই পুজো করতে চলে এসছে, দেখতেই পাচ্ছ। এই যে ভাইয়ের পুজোটা আমি তোমাদের পুরো দেখাচ্ছি। দেশলাই রয়েছে ভাইয়ের কাছে একটা, দেশলাই দিয়ে তোমার সেটা মোমবাতিটা ধরিয়ে দিচ্ছে। মোমবাতিটা রেখে দিল ভাই, থাকছে না। ধূপকাঠি কোথাও একটা জায়গা নেই লাগানো, এই যে ফাঁকা জায়গাগুলো আছে না, এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে কোথাও বুঝে দিস ধূপকাঠি। এই যে গ্রহ দেবতার মন্দিরটা দেখো, এই যে মুখটা দেখতে পাচ্ছ। ভাইয়ের পুজোটা পুরো দেখাচ্ছে, এই যে ধূপকাঠি ধরিয়ে নিচ্ছে। ধূপকাঠি ধরিয়ে দিচ্ছে ভাই। দেখ আমি ক্যামেরাটা করছি, আমার ভক্তি অনেক ভাইয়ের মতোই। এই যে ভাই দেখো ধুলো দিয়ে দিচ্ছে ধূপকাঠি। এইভাবে, হ্যাঁ এইভাবে দিয়ে দেয় দেখো, এই বললাম না ভাঙার মধ্যে দিয়ে দেয়, এখানে ধূপকাঠি জ্বলতে থাকবে। ধূপকাঠিগুলো ভাই রেখে দিল, পুজো দেওয়ার ভালো ভাই বোঝে এইসব। ভাই সন্দেশ নিয়ে এসছে দেবতাকে দেওয়ার জন্য, শুভকে দেওয়ার জন্য। এই যে ভাই গড় হয়ে এবার প্রণাম করছে ভাই ঠাকুরকে। ভাই কিন্তু ভক্তি প্রচুর, বুঝতেই পারছো, বাচ্চা ছেলে ঠাকুরের প্রতি অনেক ভক্তি আমার ভাই। এই যে
দেখতেই পাচ্ছি। ভাইয়ের পুজো দেওয়া প্রায় শেষ। ভাই কি কিছু বলবি, কি চাইলি ঠাকুরের কাছে? ঠাকুরের কাছে সব কিছু বলতে না, তাহলে বললে তো আমি হবে না। মানত তো পূর্ণ হয়েছে ভাই, তো হ্যাঁ পুজো দিতে এসছি, মানত পূর্ণ হয়েছিল না, পূর্ণ মানে হয়েছে বলে? এখনো হয়নি, হবে দেখি, ঠাকুর যদি চায় তাহলেই হবে। ভাই বলছে দেখো একটা সিক্রেট আছে, এখন বলবে না, কারণ ঠাকুর যদি চায় ভাইয়ের ইচ্ছাগুলো পূরণ হোক, ওটাই। তারপরে ভাই আমাদের সব জানাবে, আবার হয়তো ভাই মন্দিরে আসবে, আমাদের সঙ্গে আবার দেখা হবে। দেখ আমার ভাই কিন্তু প্রচুর ভালো ছেলে, আমি ভাইকে বিশাল ভালোবাসি। ভাই আমাকে, আমি জানি ভাই আমাকে 100% ভালোবাসে। আমরা তোমাকে ভালোবাসি অনেক। আচ্ছা ভাই আমাকে বিশাল, ভাই হয়ে গেছে কমপ্লিট? হ্যাঁ, হয়ে গেছে। প্রসাদটা কি লোকরে দিবি না ওখানে থাকবে? প্রসাদটা এখন থাক আপাতত নাকি? হ্যাঁ দেখ কি করবি, কি লোকের সবাই দিয়ে দেবো নাকি? দাদা একটুখানি দাঁড়া, একটুখানি দাঁড়া। একটু থাক নাকি? হ্যাঁ যাই হোক ভাইয়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তা ভাইরে বলছি প্রসাদটা ওরা দিয়ে দেবে। যাই হোক, টাটা, পরে আবার দেখা হবে ভাই, টাটা করে দে। হাই গাইস, টাটা। হ্যাঁ ওকে, ভালো থাকো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে ফলো করো, ভাই বলে দে যে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, পুরো দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করো, Follow করে দিও। লাইক কমেন্ট শেয়ার করো। ভগবানের জন্য তো লাইক কমেন্ট শেয়ার করে যাও, তোমাদেরও মনের ইচ্ছা পূরণ হবে। ওকে চলো টাটা, পরের দিন আবার হয়তো এই ভবতারিণীর ভিডিও তোমাদের দেখিয়ে দেবো, আর মনের ইচ্ছা পূরণ হবে সব। এখানে ধরিয়ে দেখা হয়, এবার ধূপকাঠিগুলো ভাই হচ্ছে বাইরে ধরিয়ে দিচ্ছে। আর দুপুরে মন্দিরটা খোল। ও ওইখানে দিয়েছে, শনি দেবতার মন্দিরে পুজো দিল। এই দাদু আসছে আমার, আর এই যে সব ধূপকাঠি ধরিয়ে দিচ্ছে। মাছ ধরবিটা তোর তুলে দিল তো অনেকটা। দাদু বলছে মার ছবিটা তোর, এটা দিয়ে তারপরে আবার দাঁড়া তোমার সাথে তুলে দিচ্ছে। ভাই ধূপকাঠি ধরিয়ে দিচ্ছে, সবগুলো ধরেছে ভাই। এই যে দাদু বলছে মার ছবিটা তোর, দাদুর ছবি তুলে দিলাম, আর এই যে মার ছবি তুলে দিলাম। দাদু ভিতরে ঢুকছে দেখো, ছবি না তোমার ভিডিও হয়ে যাচ্ছে পুরো 15 মিনিট। এই যে দাদু ঠিক আছে রয়েছে। দাদা, আমি তখন বলবি তখন বলবি। হ্যাঁ তোলা হচ্ছে, তুমি বলো। এই যে দেখো এই মায়ের আরেকজন ভক্ত, বড় ভক্ত, এই যে শিবলিঙ্গ ছুঁয়ে আছে আমার দাদু। এই দাদু বলছে মায়ের ছবিটা তোল, মায়ের ছবি না দাদু পুরো ভিডিও হচ্ছে। মা সম্পর্কে কিছু বলবা, এই জায়গার মা কেমন জাগ্রত বা পুজো আচ্ছা সম্পর্কে কিছু বলবা তুমি? হ্যাঁ বলতে হবে। বলো। আমাদের জাগ্রত এই মন্দির, কালী মন্দিরে আমাদের জাগ্রত, এটাই, বেশি কথা বলবো না ভাই। এই যে তুই যা করছিস, হ্যাঁ আমি ধন্যবাদ তোর দেয়। দাদু আমার দেখো, দাদু ধন্যবাদ দিচ্ছে আমারে, বলছে এই মায়ের মন্দিরের ভিডিওটা করে ছাড়লে অনেক লোকের লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করো, আর খুব জাগ্রত মন্দির দাদু বলছে। যাই হোক এটা ভালো, মায়ের মন্দির তো দেখালাম, চলো আবার পরে তোমাদের দেখিয়ে দেবো। আরেকবার মায়ের মুখটা দেখাচ্ছি। এই যে মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে, মনের ইচ্ছা পূর্ণ হবে। সবাই আসো, সবাই আসো এখানে। দেখো কত সুন্দর লাগছে। প্রত্যেকে ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। আর লাইক কমেন্ট করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। ভবতারিণীর জন্য একবার ভিডিওটা শেয়ার করো, তোমাদের প্রত্যেকের সবাইকে সেটাও দেখাচ্ছি। প্রসাদ পুজো দিয়ে প্রসাদ বিতরণ করে দিচ্ছে সবাইকে। প্রসাদ দিয়ে দিচ্ছে, যারা রাস্তা দিয়ে আসছে সবাইকে প্রসাদ দিয়েছে ভাই, দিচ্ছে। আরো রয়েছে, হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে বলছে গাই। আচ্ছা ঠিক আছে, হাতটা ধুয়ে আসি। হাতটা ধুয়ে আসি, হাত ধুয়ে নে তাহলে। এই যে প্রসাদ দেওয়া হয়ে গেছে, আসিস, হ্যাঁ। হাতটা ধুয়ে নেছো। এই, তোর আমি চাবি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এই যে হাত ধুয়ে নিচ্ছে ভাই। হ্যাঁ? আমি খাইনি তো। তাহলে আমাদের পা ধুতে হবে, বাড়ি কি ধোবো? আর না, না খেয়ে একটু পা ধুয়ে বলে। এই, আল্লাহ আছে ভালো। বাড়িতে আচ্ছা এই যে আমি আর দাদু রয়েছি ভাই। এই যে আমরা তিনজন রয়েছি মন্দিরে। চলো গাইজ ভিডিওটা অনেক দেখো, অনেক শেয়ার করো। চুয়াডাঙ্গা থেকে 2 মিনিট 3 মিনিটের হাঁটা পথ হচ্ছে পঞ্চবটি তলা, চুয়াডাঙ্গা বাজার কালী মন্দির, জাগ্রত কালী দেবীর মন্দির।
আর এই ব্লগটা অনেক অনেক শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে, টাটা। পরে আবার অন্য ভিডিওতে তোমাদের এই মন্দির সম্পর্কে আরও ডিটেলস দেখিয়ে দেবো। ওকে ওকে, ঠিক আছে দাদা, রাখছি, টাটা দিয়ে দাও। ওকে, চলো।